আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে। প্লিজ, আমি নতুন মানুষ, আমাকে একটু ভালোবাসা দিবেন। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। আর ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন প্লিজ। তো প্রথমে আমি এখানে রান্না করব ডাল দিয়ে কলমের শাক এবং ছোটো মাছ দুইটাই শাক, কলমের শাক এবং ছোটো মাছ দুইটাই আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে। আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো গ্রামের বাড়িতে যাওয়া ও গিয়েছিল। তো এখন আমি প্রথমে ডাল বসাই দিলাম। ডালটা একটু কিছুক্ষণ ভিজাত দিয়ে ডালটা ধুয়ে পরিষ্কার করে চুলাতে পানি দিয়ে বসাই দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো যখনই বলক আসছে তখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, হালকা একটু লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে যখন আবার একটু বলক আসছে, মানে ডালটা তখন মজে মজে আসছে, এমতো অবস্থায় আমি দিয়ে দিলাম আলুগুলা দিয়ে পাশের চুলায় দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে দিলাম। যারা ভালো করে সিদ্ধ হয় তখনই দিয়ে দেবো শাক। তো এখন আমি এরপরে এই পাশে একটা প্যান বসাই দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 6-7টা দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধতে চলে যাবো পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তবে লাল মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। ছোটো মাছে ঝালটা হলে খেতে ভালো লাগে। তো আপনারা যে যেমন পছন্দ করেন দিতে পারেন, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আর আজকে আসলে বেশ কয়েকদিন ধরে অসুস্থ, গলার বয়সটা কেমন আসতেছে জানি না। তবে আজকে আমি দিনের বেলা বয়সটা দিচ্ছি, কেমন হচ্ছে বলতে পারবো না। ভুল হতে হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার ভিডিওগুলো প্রতিদিন যা খাই যেটাই শেয়ার করি, যা খাই তাই আমার রেসিপি যেটা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন, দেখবেন। যারা একদম নতুন তাদের জন্য এটা অনেক কাজে আসবে। যারা পুরনো মানুষ, যারা একদম রান্না জানেন তাদের জন্য কথাই নেই, তবুও আপনারা দেখবেন আমার এখানে কোনো কিছু ভুল ত্রুটি আছে কি না সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তখন এরপরে আমি বড় সাইজের মাছটাকে আমি 2 সাইড করে ভাগ করে নিলাম, যাতে এপাশ ওপাশ করে যেন আমি ভালো করে দিতে পারি। তো আমি বড় সাইজের মাছগুলো এক সাইডে প্রথমে দিয়ে মশলাটা দিয়ে দিলাম, এই সাইজ করে দিলাম। তারপর ছোটো সাইজের মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পাশের চুলা আবারও দিয়ে দিলাম, যাতে শাকটা, মানে আমি ক্যামেরার মুখ বলি, আমার কাছে আসলে স্ট্যান্ড নাই, আমি হাতে ক্যামেরা বেশিরভাগই ভিডিও করি। আমার ক্যামেরা এখনও স্ট্যান্ড কেনা হয়নি, তাই আমি হাতে ভিডিও করি। আসলে বিভিন্ন সমস্যার কারণে কিনতে পারতেছি না। আসলে মার্কেটও যাইলে মনে থাকে না, অনেক সময় টাকার মানে বিভিন্ন সমস্যার কারণে এক কথায় কিনতে পারতেছি না। তবে স্ট্যান্ড কিনবো, দোয়া করবেন সবাই, বেশি বেশি আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে এগিয়ে নেবেন প্লিজ। আমি একদমই নতুন মানুষ। তো আমার বয়সটা কেমন আসতেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার রান্নার ভিডিওগুলো কেমন হয় সেটাও কমেন্টে জানাবেন। আসলে বাবার বাড়ি থেকে কিছু দিলে নিজের কাছে খুবই ভালো লাগে। আমার ছোটো ভাইয়ের বইগুলো দিয়েছে, খুব খুশি হয়েছি। আসলে খাওয়া বড় কথা না, একটা ভালোবাসা এটা। এই ভালোবাসাটা আসলে লাখ টাকা দিলেও পাওয়া যায় না। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।